স্বামীর বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন সুপ্রভা মাহবুব, যাকে অনেকে সানাই মাহবুব নামে চেনেন। সংবাদ মাধ্যমের সঙ্গে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এখন এতটাই অসহায় যে বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হচ্ছে। সুপ্রভা বলেন, ভাইয়া, আমি এখনও এমন অবস্থায় আছি যে কিছু বলার মতো শক্তিও আমার নাই। মানুষ কতটা অসহায় হলে একজন মেয়ে নিজে বিয়ে করা স্বামীর বিরুদ্ধে আদালতের দরজায় কড়া নাড়ে। তিনি আরও জানান, বিবাহের পর তার স্বামী একটি বেসরকারি ব্যারাক ব্যাংকের চাকরি ছেড়ে ব্যবসার কথা বলে তার কাছে থেকে প্রথমে ১৯ লক্ষ টাকা নেন। এরপর সেই টাকার কোনো হিসাব না দিয়ে পুনরায় ২২ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। তিনি আরও জানান, ৩১ জুলাই সে আমার বাসায় এসে স্পষ্ট বলেছে, আমি তোকে টাকার জন্যই বিয়ে করেছি, তুই যদি টাকা না দিস তাহলে সংসার করব না। এমন কথায় একজন নারীর মানসিক অবস্থা কেমন হতে পারে ভাবুন তো একবার, বলেন সুপ্রভা। তিনি আরও জানান, একাধিকবার আইনজীবীর মাধ্যমে স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও প্রতিবার তিনি তা অপেক্ষা করেছেন, বরং প্রতিবার টাকা দেওয়ার জন্য চাপ দিয়েছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মিঠুনের মাধ্যমে মামলার আবেদন করা হলে আদালত প্রাথমিকভাবে অভিযোগ শুনে সন্তুষ্ট হন এবং আসামির বিরুদ্ধে সমন জারি করেন। আদালত মনে করেন এটি তদন্তের জন্য অপেক্ষার প্রয়োজন নেই, সরাসরি আসামি আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার সুযোগ দেওয়া উচিত। সুপ্রভা বলেন, আমি চাই না অন্য কোনো মেয়েকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হোক। আমি চাই যারা যৌতুক চায় তারা যেন কঠিন শাস্তি পায়। আমি একজন স্বাবলম্বী মেয়ে, তবুও এই অবস্থায় পড়েছি। যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। যদিও তিনি মামলা করেছেন, তবুও সংসার টিকিয়ে রাখার ইচ্ছার কথা জানিয়েছেন। আমি এখনও চাই, যদি সে নিজের ভুল বুঝতে পারে তাহলে সংসার করতে রাজি আছি। অন্যদিকে তার স্বামী অন্য কথা বলছেন। তিনি বলছেন, সানাই মাহবুব যে কথাগুলো বলছে সেগুলো সম্পূর্ণটাই মিথ্যা এবং বানোয়াট।